আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করব আপনার হচ্ছে 2 এর ম্যাথগুলো। তো আমরা মোটামুটি ইনশাআল্লাহ 3 এর ম্যাথও সলভ করব খুব অল্প সময়ের মধ্যে, 4 করব। এই অধ্যায় আমরা খুব দ্রুত শেষ করব। ওকে? আচ্ছা। তো এই 3 এ 2 এর ম্যাথগুলো যেখানে আমাদের বলা আছে, এখানে দেখুন আপনার কি বলা আছে? 1 নাম্বার, একটি শূন্য কূপের মধ্যে একটি পাথরকে ছেড়ে দেওয়ার পর, মানে একটা শূন্য কূপের মধ্যে একটা পাথরকে আমরা ছেড়ে দিলাম। এই 19.6 কিলোমিটার বেগে কূপের তলদেশে পতিত হয় এখানে। একটা শূন্য কূপের মধ্যে কোনো একটা কিছুকে যদি আপনি ফেলে দেন, সেটা 19 পয়েন্ট এততে কিন্তু পতিত হয় এখানে। তার মানে ব্যাপারটা একটু দেখুন যে আপনি যখন কূপের মধ্যে কোনো একটা কিছুকে রাখতেছেন, 2 এর 1 নাম্বার, ঠিক আছে? তার মানে এটাকে আমি যে কূপ ধরি এখানে, ঠিক আছে? এটা কূপ মনে করেন, সাপোজ আপনি এখানে একটা বস্তুকে এখানে ফেলে দিচ্ছেন আগে, তার মানে আদি বেগ অবশ্যই 0 হবে এখানে। আর যখন এটা যাচ্ছে তখন আমাদের এখানে শেষ বেগে যাচ্ছে, ঠিক আছে? এই শেষ বেগের মানটাই আপনার দেওয়া আছে এখানে কত? 19 দেওয়া আছে এখানে কত? 19.6। এটা হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে এখানে। আচ্ছা, বেগ কূপের তলদেশে পতিত হলো এখানে ওই বেগে। এখন টুকরাটি ছেড়ে দেওয়ার এত সেকেন্ড পর, মানে আপনি টুকরাটা যখন ছেড়ে দিয়েছেন, তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি এখান থেকে যখন টুকরাটাকে ছেড়ে দিয়েছেন, এই ছেড়ে দেওয়ার, হ্যাঁ, ছেড়ে দেওয়ার কত সেকেন্ড পর এখানে বলছে যে আপনার 2.2/35 পর পাথরটি শব্দ শোনা গেল এখানে, ঠিক আছে? তাহলে আমাদের বলছে শব্দের বেগ কত। তার মানে শূন্য স্থানে আমাদের এখানে এই এটাতে আবার দেখুন, আপনারা কিন্তু এখানে এই পাথরটা এখান থেকে নিচে আসবে, নিচে এসে পড়বে, তাই না? পড়ার পর আবার এখানে কি শব্দটা কিন্তু উপরে যাবে। তাহলে আমাদের এই যে যাওয়া আসার সময়টা দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে এই যাওয়া আসার সময় না, কারণ এই টুকরোটাকে আপনি এখান থেকে রাখছেন, এখান থেকে এটা পড়বে, পড়ার পর শব্দ দেবে, তাই না? এই মোট সময়টা, তার মানে এখানে যাওয়া আসার সময়টা আপনার মোট সময়টা দেওয়া আছে এখানে, মোট সময়। এখানে 2 সমস্ত কত দেওয়া আছে বলুন তো আপনার? দেওয়া আছে এখানে 2/35। 2/35, এটা আই থিঙ্ক বুঝতে পারছেন না, মোট সময় এখানে, মোট সময়। ক্লিয়ার? মানে এই জিনিসটা আই থিঙ্ক বুঝছেন এখানে। সো এই যে যাওয়া আসার সময়টা, মানে এখান থেকে এই পাথরের টুকরাটা এখানে ছেড়ে দেব, সে তলদেশে যাবে, আবার এখান থেকে শব্দ উৎপন্ন হবে, তখন এখানে যাবে, ঠিক আছে? তার মানে এই মোট এখান থেকে এইটাতে পড়ার পর তারপর এখানে শব্দ হবে, এই মোট সময়টা দেওয়া আছে এখানে। এখন বলছে যে আপনার এখানে শব্দের বেগ নির্ণয় করতে বলছে, মানে শব্দটা কত বেগে আমাদের আসছে আমাদের কানে, এটা আমাদের বের করতে বলছে। তার মানে শব্দ কিন্তু জাস্ট, একটু ভালো করে বুঝুন, শব্দ কিন্তু জাস্ট আমাদের নিচ তল থেকে, এই তল থেকে কিন্তু উপরে উঠছে, শুধুমাত্র শুধুমাত্র এটা শব্দের বেগ। বুঝছেন ব্যাপারটা? শব্দের বেগটা আমাদের শুধুমাত্র এটা এখানে। তো আমরা যদি এখানে এই যে এই পাথরের টুকরাটা এইখান থেকে ভূমিতে পতিত হওয়ার জন্য যে সময়টা পাবো, এই সময়টা যে বের করতে পারি, ধরুন আমি এই সময়টাকে টি ধরলাম এখানে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু যেহেতু মোট সময় দেওয়া আছে, মোট মানে কি এখানে যাওয়া আসা, এখানে আসবে, তারপর এখান থেকে অর্থাৎ আমাদের তল দেশে যাবে, এখান থেকে আবার এখানে যাওয়ার সময় দেওয়া আছে। তো আমরা এই যে 2.225 থেকে আমি যেখানে এই মোট সময় টিকে যে বাদ দেই, তাহলে কিন্তু আমরা ওঠার সময়টা পাবো এখানে। ক্লিয়ার? আশা করি বুঝছেন। মানে এই যে কুয়াতে, মনে করুন এখানে কুয়া থেকে, এখানে উপরিতল থেকে কুয়াতে একটা জিনিস পড়লো, পড়ার পর আবার এখানে সে উঠছে, এই সময়টা হচ্ছে 2.2/35 এখানে, ঠিক আছে? এখন আপনি যে কোনোভাবে এই বস্তুটা যেভাবে পড়বে এই সময়টা যে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই যে এখানে যে ওঠার সময়টা ইজিলি পাবেন। কারণ কি, এই সময়টাকে আপনি টি ডাইজ ধরলে আপনার এখানে দুই সমস্ত 2/35, হ্যাঁ, মাইনাস টি করলে কিন্তু আপনি ওঠার সময়টা পাবেন। ক্লিয়ার? এটা আর কি বিষয় দেখেন, আমি এটা আপনাকে বুঝাই দিলাম, একটু আপনি পরবর্তী বিষয়টা একটা নিজের মতো মানে বুঝতে হবে আর কি, ঠিক আছে? তো কি কি দেওয়া আছে এখানে, আমরা ওই মানগুলো ধরলে ধরবো এখানে, সমস্যা নেই। এটা ফির কি আসলো ঝামেলা। আই থিঙ্ক এটা বুঝছেন। এখানে আমরা এখানে সবকিছু ডিটেলস লিখবো এখন, যে আপনার যেহেতু আমাদের পতনশীল বস্তু আর কি, তার মানে আমাদের আদিবেগ অবশ্যই শূন্য হবে এখানে। আদিবেগ কত? শূন্য হবে। আদিবেগ ইউ এর মান শূন্য হবে এখানে, আর ভি এর মান হচ্ছে আমাদের 19 পয়েন্ট কত এখানে, 4 মিটার পার সেকেন্ড এখানে। ঠিক আছে? এবং আমাদের এখানে যে এই যে পতনের সময়কাল এখানে ধরবো এখানে আমরা, হ্যাঁ, পতনের সময়কাল, সময় হচ্ছে আমি ধরলাম টি, ধরলাম এখানে কি ধরলাম? টি। টি এর মানটা আপনি চাইলে এখান থেকে বের করতে পারবেন। তো আমরা জানি কি, জানি আমরা এখানে কোন একটা বস্তু যখন এভাবে নিচে দিয়ে পড়ে, তখন আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি হয়, তাই না? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি হয়। সো এখান থেকে আপনার ভির মানটা পাবেন, ইউ এর মান 0, টির মানটা আপনি এখান থেকে কিন্তু ইজিলি বের করতে পারবেন এখানে, তাই না? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি এখানে।
তাহলে ভি এর মানটা হচ্ছে আমাদের কত এখানে 19.4 ইন্টু ইউ এর মান 0 এখানে, আর 9.8 ইন্টু কত এখানে টি, তাই না? তো টি ইজ ইকুয়াল টু আমরা যেটা পাবো এখানে যে আপনার 19.4, আচ্ছা 19.4 না কত এখানে 19.6 আছে, তাই তো বলি আমাদের 19.6, 19.6 এটা হচ্ছে 9.8, এটা কাটলে 2 হবে এখানে, 2 হচ্ছে আমাদের এখানে সেকেন্ড, এটা হচ্ছে পতনের সময়, ঠিক আছে? বুঝছেন ব্যাপারটা? পতনের সময় পেলাম আমরা এখানে, তারপরে এটা পেলাম এখানে, আবার এখানে আমরা এখানে এই কূপের তলদেশ থেকে উঠে আসার সময়টা বের করব। লিখবো যেখানে কূপের তল থেকে, কূপের তল হতে উঠে আসার সময়, ওকে, উঠে আসার সময় আপনি এটাকে যে টি ড্যাশ ধরেন এখানে, তাহলে আমাদের এটা হবে এখানে যে মোট যেটা আমাদের 2.35, আর আমাদের এই যে পতনের সময় 2 এখানে, ঠিক আছে? এটা আপনি বিয়োগ করবেন এখানে, বিয়োগ করলে আপনি যেটা পাবেন এখানে 35 দুগুণে 70, 72, 72/35 মাইনাস কত এখানে আপনার 2, লসাগু করবেন এখানে, এখানে 35 হবে এখানে লসাগু, এখানে 72 মাইনাস 70, 70, তাই না? তার মানে কত হবে এখানে আপনার 2/35 এখানে, এই 2/35 হচ্ছে আপনার ওঠার সময়টা এখানে, ঠিক আছে? যখন আপনার এই যে শব্দটা যখন আমাদের এখান থেকে উঠবে, এটার সময়টা হচ্ছে আপনার এতটুকু, ক্লিয়ার? আই হোপ আমরা এটা বুঝতে পারছি এখানে, মানে একদম সিম্পল, একদম সিম্পলে আমরা এই কাজটা করলাম এখানে। এখন এরপরে আমাদের যে বিষয় দিয়ে আছে এখানে, আমরা কিন্তু এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ যাচ্ছি এখানে, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ যেয়ে কিন্তু আমরা এই কাজগুলো করতেছি এখানে। আচ্ছা, তো আমাদের কি কি বের করতে বলছে? আমরা এখানে দেখলাম যে শব্দের বেগ জাস্ট নির্ণয় করতে, তাই না? হ্যাঁ, শব্দের বেগ নির্ণয় করতে বলছে এখানে। তো শব্দের বেগটা আমাদের এখানে কত হবে এখানে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন এখানে, ঠিক আছে? যখন শব্দটা আমাদের এখানে উপরের দিকে উঠবে, অ্যাকচুয়ালি আমাদের এই শব্দ যখন আমাদের উপরে উঠবে, আমরা জানি শব্দ একটা নির্দিষ্ট সময়ে বেগের মানটা কিন্তু একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় এখানে, তাই না? না বোঝেনি ব্যাপারটা, মানে বেগের মান কিন্তু আমাদের শব্দের বেগ একটা নির্দিষ্ট থাকে এখানে, তার মানে আপনার বায়ু মাধ্যমে শব্দের বেগ একরকম থাকে, তারপর এখানে আপনার শূন্য মাধ্যমে শব্দের বেগ নাই, আবার এখানে আপনি পানি মাধ্যমে শব্দের বেগ, তার মানে শব্দের বেগটা মাধ্যমের উপর ডিপেন্ড করে সমবেগে যায় এখানে, মাধ্যম যেমন সেই সাপেক্ষে আপনার কিন্তু সমবেগ, যেহেতু আমাদের কূপের মধ্যে বায়ু আছে, কি আছে বলুন তো, বায়ু আছে, তার মানে শব্দের বেগটা এখানে অবশ্যই এখানে সমবেগে থাকবে, তার মানে বায়ুতে যে বেগটা থাকে এটাই আমার থাকবে, তার মানে বায়ুতে সব জায়গাতে শব্দের বেগ সমান এখানে, ক্লিয়ার? বায়ুতে শব্দার্থে শব্দের বেগ সমান, তার মানে আমাদের শব্দের বেগটা আমরা কত পাবো এখানে বলুন তো? তো অতএব আমরা লিখবো এখানে শব্দের বেগ, ঠিক আছে? শব্দের বেগ, ঠিক আছে? ভি ইকুয়াল টু এস টি এখানে, তাই না? তো আমাদের এখানে ভি ইকুয়াল টু কি এস টি আমাদের বের করতে বলছে। সো আমাদের এস কত বলুন তো এখানে, আপনার এস হচ্ছে আমাদের উচ্চতা, রাইট? মানে উচ্চতা বলতে আমাদের এখানে এই যে এই কুয়াটা এখানে যতটুকু আছে এখানে, এটার উচ্চতা, এই ওই গভীরতা তো জানতে হবে এখানে, তাই না? গভীরতা না জানলে আপনি পারবেন না এখানে, তো আমরা গভীরতা বের করে নিই। তো আপনার, তো আমরা একটু কাজ করি, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি না, হ্যাঁ? এটা আপনি এইচ দেন এখানে, এইচ টি দেন, তাও হবে, এটা 1 নম্বর ইকুয়েশন দেন। তো আমরা এখন গভীরতা সূত্র জানি না, আবার আমরা জানি এখানে আবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই জিটি স্কোয়ার মানে আপনার এখানে এই সময়টা যে সময়ে নামতেছে আর কি, এই সময় দিয়ে আপনি করলেই কিন্তু এখানে কাজটা হয়ে যাবে। বা এখানে আপনি গভীরতা সূত্র জি এইচ এর মানটা এভাবে না করে আপনি এই যে বেগ, শেষ বেগ আছে না এখানে, আদি বেগ আছে না, তো লিখতে পারবেন এখানে আপনি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh লিখতে পারবেন। ভি মানে কত বলুন তো ভাইয়া? 19 পয়েন্ট এত ইজ ইকুয়াল টু এই 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এখানে, বা এখানে আপনার এইচ ইকুয়াল লেখা যাবে এখানে আপনার এই যে 19.6, তারপরে স্কোয়ার এখানে কি 9.8, 9.8 কে 2 দিয়ে গুণ করলে 19 পয়েন্ট কত হবে এখানে 6 হবে, তাহলে একটার সাথে কাটলে 19.6 এত মিটার পাবেন, ঠিক আছে? আমরা উচ্চতার মান পেলাম। তো এইচ এর মানটা আমরা জাস্ট এখানে 1 নম্বর সমীকরণ বসাবো, যে সমীকরণ 1 হতে, সমীকরণ 1 হতে যে ভি বেগ ইকুয়াল টু এইচ টি, না এইচ মানে কত এখানে আপনার 19.6 আর কি, 19.6, আর টির মানটা আমাদের ওঠার জন্য যে সময়টা এখানে 2/35 এখানে, ঠিক আছে? 2/35। আমরা এস ইকুয়াল টু ভিটি জানি না, আমরা ভি ইকুয়াল টু এস টি, এটা কে জানে এখানে? আস্তাগফিরুল্লাহ, আমরা কি সূত্র লিখেছেন? এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি এখানে, বা এখানে এইচ ইকুয়াল টু ভিটি লেখা যাবে, এইচ ইকুয়াল টু, হ্যাঁ,
তো এই সমীকরণ আমাদের এটাতে আমরা যেটা পাবো, আমি তো সূত্র ভুল লিখছিলাম। এইচ ইকুয়াল টু, আমি ভিটি লিখি এখানে, তাহলে আমাদের ভি ইকুয়াল টু কি হবে এখানে বলুন তো, এখানে আপনার এইচ বাই টি হবে এখানে, ঠিক আছে। সরি, এইচ এর মানটা আমাদের কত, 19.6, আর টির মানটা কত এখানে 2/35। এখন এই যে 2/35 কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, যে এই যে আমরা ওঠার সময়টা যে পেলাম, আমরা এখানে মোট সময়টা নিয়ে করবো না, কারণ জাস্ট ওঠার জন্য যে সময়টা এটা আমাদের এখানে পাইলাম এখানে, এই সময় দিয়ে আমাদের করলেই কিন্তু আমাদের বেগটা পাবো। আর যেহেতু বললাম যে কুয়ার মধ্যে পানি থাকলে পানির বেগ একই হবে এখানে, তরল থাকলে, যেহেতু আমাদের পানি শূন্য কুয়া বলছে এখানে, দেখুন কোশ্চেন আমাদের বলছে এখানে কি, এটা শূন্য কূপে, মানে এই কূপের মধ্যে কোনো পানি টানি নেই এখানে, ওকে, তাহলে বায়ু আছে অবশ্যই। এটা ভাগ করলে যেটা হবে সেটা আপনার অ্যান্সার, আই থিঙ্ক এটা বুঝতেন। 2 নাম্বার, এখানে বলছে একটি শূন্য কূপে একটি পাথর খণ্ডকে ফেলা হলো, 3.5 সেকেন্ড পর পাথরের খণ্ডটি কূপের তলদেশে পতনের শব্দ পাওয়া গেল এখানে, হ্যাঁ। তার মানে আপনার একটু ভালো করে বুঝুন, 2 নাম্বার ম্যাথ, এগুলো ম্যাথ একটু আপনার আর্ট করলে বা এই মানে এভাবে দেখলে একটু বেটার হবে এখানে। যেমন কুয়া এখানে, বা আপনি যেভাবে বোঝেন না কেন, এটা আমি কুয়া ধরলাম। তো 3.5 সেকেন্ড পর একটা পাথরকে আপনি ফেলছেন এখানে, এই যে আপনার কুয়ার এখান থেকে একটা পাথরকে আপনি ফেলছেন এখানে, এই কুয়াতে ফেললেন, সমস্যা নেই, কিন্তু শূন্য কুয়া, এখানে বায়ু আছে অবশ্যই। আহ, এত সেকেন্ড পর পাথরের পাথর খণ্ডটি কূপের তলদেশে পতনের মানে পাওয়া গেল এখানে, ওকে। এবং এই এত সেকেন্ড পর আমাদের এই পতনের শব্দটা আপনি যে শুনলেন এখানে, এই সময়টা কিন্তু আমাদের মোট সময় এখানে, ঠিক আছে। এটা আমাদের মোট সময়, তার মানে আপনার এখানে যাওয়া এবং আসা, এই দুটো সময় হচ্ছে আপনার এখানে মোট সময় এখানে। তার মানে একটু আমি দেই যে আপনার এই যে কূপের তলদেশে গেল এখানে পাথরের খণ্ডটা, আবার এখান থেকে উঠে আমাদের কানে আসলো, এই মোট সময় হচ্ছে আমার 3.5 এখানে মোট সময়, ঠিক আছে। আপনি যে যাওয়ার সময় ধরেন T1, এবং ওঠার সময় আপনি যদি T2 ধরেন এখানে T2, তাহলে আপনার এই T1 প্লাস T2 মানটা এখানে দেওয়া আছে কত, 3.5 দেওয়া আছে এখানে, বুঝছেন ব্যাপারটা। তো আমি এটাকে একটু এই যাতে লিখে দেই যে আপনার আপনি ধরবেন যে পতনের সময়টা T1 ধরবেন, এই পতন থেকে ওঠার সময়টা T2 ধরবেন এখানে, ঠিক আছে। তাহলে আপনি মানে পাথরের যে আমাদের কুয়ার তল দেশে পৌঁছানোর সময়টা ধরবেন, এই যে এখান থেকে নামার সময়টা T1, এটা হচ্ছে ওঠার সময়টা T2 এখানে। তাহলে T1 প্লাস T2, এটা মানে কত, 3.5 আমরা পেলাম এখানে, ধরবেন এখানে মানগুলো ধরে নেবেন, ঠিক আছে। যেগুলো দেওয়া নেই সেগুলো ধরবেন এখানে, আমি ডিটেলস লিখতেছি না। এবং শব্দের বেগ দেওয়া আছে এখানে আমাদের এত, এবং জির মান দেওয়া আছে এখানে। তাহলে কূপের গভীরতা কত, জাস্ট এতটুকুই কূপের গভীরতা, মানে এইচ এর মানটা আপনার এই তলদেশ থেকে এখানে এই জায়গাটার আমাদের গভীরতা, এইচ এর মান বের করতে বলছে এখানে। এটা খুবই সিম্পল, আপনি চাইলে নিজেই করতে পারবেন এখানে, ওকে। আর আমাদের এখানে দেওয়া আছে যেগুলো, সেগুলো হচ্ছে বেগের মান দেওয়া আছে কত, 327 327 মিটার পার সেকেন্ড, এবং জির মান তো আমরা জানি এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে, ঠিক আছে। ও 9.81 সেকেন্ড, আমি 81 দিয়ে করি, সমস্যা নেই। আমার উচ্চতার মান বের করতে বলছেন, এই কূপের গভীরতা কত হবে, এটা আপনারা আগের ম্যাথটা যদি বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা পারবেন ইনশাল্লাহ, আমি আপনাকে গ্যারান্টি দেবো। আপনি যেখানে আগের ম্যাথটা বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা পারবেনই। এখন আমি একটা আপনাকে ইজি কোশ্চেন বলি, সেটা হচ্ছে কি, যখন আমাদের এখানে এই যে এই পাথরের খণ্ডটা এখানে রাখা আছে, তার মানে এর আদিবেগ অবশ্যই শূন্য। তাহলে আপনি বলবেন যে আদিবেগ কত, এখানে আদিবেগ হচ্ছে শূন্য, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে আমাদের জিরো এখানে। এটা অল টাইম কোন একটা বস্তু পতনের ক্ষেত্রে আমাদের এরকম আদিবেগটা থাকে এখানে অল টাইম, ঠিক আছে। তো আমরা এখানে এটা পাইলাম এখানে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের এখানে এই যে কুয়ার মধ্যে, আমি বললাম না এখানে কুয়ার মধ্যে হয় বাতাস আছে, তাহলে আমাদের কুয়ার মধ্যে যে বাতাস আছে, তার মানে এখানে বায়ু মাধ্যমে কিন্তু শব্দের বেগ কিন্তু একটা সেম থাকে, হ্যাঁ। কি থাকে, একটা সেম থাকে এখানে, সেম পয়েন্ট থাকে এখানে। তাহলে আমরা প্রথমত লিখি যে আমরা জানি উচ্চতা নির্ণয় সূত্র কি, যে আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন আপনার মনে কোশ্চেন হতে পারে ভাইয়া, যে আপনার এখানে আমাদের এই যে টি স্কোয়ার দিলাম আমরা এখানে, টিটা বলতে আমরা কি বুঝতেছি, দেখুন এই উচ্চতা নির্ণয়ের জন্য শুধুমাত্র আপনি টিটাকে হয় মানে নামার অথবা ওঠার এই সময়টা আপনি নিতে হবে এখানে, ঠিক আছে। আমরা এই সময়টা কিন্তু জানি না এখনো। যদি আপনাদের এই যে এটা একটু খুব গার্ভেজ বা এখানে ইজি বিজি লাগে এখানে, তাহলে আমি আপনাদের একটু নিজের মতো করে সুন্দর করে একটা চিত্র আর্ট করে দিচ্ছি, বা চিত্রগুলো একটু নিজের মতো করে কালার পেন করে খাতাতে লিখবেন। আমার ওই চিত্র অত ভালো হচ্ছে না আর কি, ইয়াতে খাতা না তো এটা আপনার। তার মানে আপনার এই জাতে যেতে যে সময়টা, সেটা আপনার আপনার হচ্ছে T1, আর এখানে ওঠার যে সময়টা এখানে, সেটা হচ্ছে আপনার এখানে T2 এখানে, ঠিক আছে। এবং আপনার এখানে যে বেগটা আছে এখানে, মানে আর তাহলে আমাদের T1 T2 মানটা পেলাম এখানে,
সবকিছু দেওয়া আছে এখানে, আমি সবকিছু বলে দিচ্ছি এখানে, বেগের মান দেওয়া আছে, জির মান দেওয়া আছে এখানে। তো আপনার এই সময়টা বলতে কি বুঝাচ্ছে বলুন তো, এখানে আপনার হয় একটা স্পেসিফিক টাইম এখানে হবে, হ্যাঁ, T1 অর T2, যে কোনো একটা আমাদের নিতে হবে এখানে। কি বললাম? T1 অর T2 এখানে, কারণ এই টির মানটা কখনো দুটা মান একসাথে হবে না এখানে, ঠিক আছে? হয় হয় আপনাকে নামার সময় নিতে হবে, আদারওয়াইজ আপনাকে ওঠার সময় নিতে হবে এখানে। কি বললাম? হয় নামার সময়, না হলে কি ওঠার সময় এখানে। তাহলে আপনি নামার সময় বা ওঠানোর সময় নেওয়ার জন্য আপনি কিন্তু চাইলে এখানে একটা ক্যালকুলেশন করতে পারেন এই জায়গা থেকে। তো আপনি চাইলে T1 ইজ ইকুয়াল টু কি 3.5 মাইনাস T2 করতে পারেন, বা আপনি এখানে চাইলে T2 ইজ ইকুয়াল টু 3.5 মাইনাস T1 করতে পারেন। ক্লিয়ার ব্যাপারটা? মানে আপনি সময়টাকে হয় ওঠার সময় না হলে নামার সময়, এর যে কোনো একটা নিতে হবে এখানে। আমি সাপোজ আমি মনে করুন আপনার এখানে নামার সময়টা নিচ্ছি এখানে, কারণ নামতে যে দূরত্ব, উচ্চতা উঠতেও একই উচ্চতা এখানে অবলম্বন হবে এখানে, ঠিক আছে? আপনি যে কোনো একটা করলে হবে। তাহলে আমি এখানে আপনার নামার সময় নিলে T1 দিতে হবে এখানে, কি দিতে? T1, ঠিক আছে? T1 দিব এখানে, ক্লিয়ার? আর আদিবেগ যে আমাদের জিরো, তার মানে জিরো পুরোটাই এখানে, এটা জিরো, দরকার নেই। ইজ ইকুয়াল টু হাফ জি, ওকে। এই T1 মানে আপনার লেখা যাবে এখানে, এটা লেখা যাবে এখানে যে এই মানটা, যে 3.5 মাইনাস হচ্ছে T2 এখানে লেখা যাবে, ঠিক আছে? এটাকে আপনি 1 নম্বর ইকুয়েশন, কারণ আমাদের T1 বা T2 এর মানটা কিন্তু এখানে মিসিং এখানে, ক্লিয়ার? তো আমাদের বের করতে বলছে এখানে গভীরতা কত। তো আমাদের T1 T2 কে নিয়ে আমাদের কোনো ঝামেলা করার দরকার নেই, আমরা সিম্পলি এই কাজটা করে কিন্তু অ্যান্সার করতে পারবো এখানে। আচ্ছা, এখন নামার ক্ষেত্রে আমরা গভীরতা পেলাম। এখন যখন এই বস্তুটা নামবে এখানে, এভাবে নামবে, বা পাথরটা যখন আমাদের এভাবে নামবে এখানে, এভাবে নামবে, নিচের দিয়ে নামবে, কারণ এটা সমবেগে নামবে না? তো এই সমবেগে নামার জন্য, আমাদের এখানে লেখা যাবে না যে ভি ইকুয়াল টু এস টি, মানে এস বাই টি এখানে, বা এইচ বাই টি বলতে পারেন, বা এখানে এস ইকুয়াল টু ভিটি বলা যাবে এখানে, ভিটি, বা এখানে এস মানে এইচ আর কি, এস ইকুয়াল টু ভিটি বলা যাবে, হ্যাঁ, তাই না? দেখবেন যে পাথরটি সমবেগে নামার ক্ষেত্রে, পাথরটি সমবেগে নামার ক্ষেত্রে, বেগে নামার ক্ষেত্রে বা সময়ে এইচ ইকুয়াল টু ভিটি লেখা যাবে এখানে। টি বলতে আমাদের এখানে জাস্ট T1, ক্লিয়ার? টি বলতে কারণ এই T1 সময় কিন্তু নামতেছে এখানে। আর বেগের মানটা আমাদের দেওয়া আছে, যেহেতু আমাদের বললাম তো যে বায়ুর বেগ, বায়ুর মাধ্যমে শব্দের বেগ সমান থাকে, তার মানে সমবেগ হয় এখানে। 327 এখানে 327 T1, এটা এইচ এর মান মানে এখানে, হ্যাঁ। এটাকে 2 নম্বর ইকুয়েশন দেন। আমরা এইচ এর মানটা যেখানে বসাইয়া দেই, তাহলে কিন্তু আমরা T1 এর মানটা পাবো। আর T1 এর মানটা আপনি সমীকরণ 1 বা 2 এ বসালে এইচ এর মান পাবেন এখানে, ওকে? সমীকরণ 1 এবং 2 হতে, সমীকরণ 1 ও 2 হতে কি লেখা যাবে এখানে? 327 T1 is equal to half g 3.5 মাইনাস, আচ্ছা আমাদের এখানে T2 এখানে আসলো কেন? আমরা T2 নিয়ে কাজ করলাম এখানে। নামার বা ওঠার, আমরা যে কোনো একটা জিনিস নিয়ে মানে একটা স্পেসিফিক ভাবে নিতে হবে এখানে, হয় আপনাকে নামার নিতে হবে, না হলে কি ওঠার সময় নিতে হবে এখানে, ঠিক আছে না? আচ্ছা, তো নামার বা আমি যে ওঠার, যে কোনো একটা যে আমি টি বা যে কোনো একটা ধরে নিই এখানে, T1 বা T2 এখানে যেটাই ধরে নিই এখানে সময়। তো আমি এখানে আপনার নামার জন্য যে সময়টা ধরলাম এখানে, টি এখানে, ঠিক আছে? আচ্ছা, আর ও আচ্ছা, একটা বিষয় আমি এখানে মিস্টেক করেছি, সেটা হচ্ছে কি আপনার মানে আমাদের তো শব্দটা তো আমাদের কানাইবে না, তো শব্দের বেগ তো আমাদের উপরের দিকে উঠতেছে, সরি ফর দ্যাট, আমি এখানে ভুল করে ফেলছি। মানে শব্দের বেগ তো আমাদের আসলে মানে নিচের দিকে নামবে না, এটা আমাদের শব্দের বেগ উপরের দিকে যাবে এখানে, সরি। মানে শব্দ যখন আমাদের উঠবে তখন কিন্তু এটা আমাদের কি উপরের দিকে উঠবে এখানে, অ্যাকচুয়ালি এইদিকে উঠবে, তাই না? এই শব্দের বেগ এটা এইভাবে উঠবে না, T2 সময় উঠবে শব্দের বেগটা আমাদের এখানে, T2 মানে T2 সময়, সরি ফর দ্যাট, এই T2 সময় এখানে, ঠিক আছে? T2, এই T2 সময় আমাদের শব্দের বেগটা হবে এখানে T2। আর T2 এর মানটা আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, T2 গুলো ক্লিয়ার দেখুন তো, T2 মানে হচ্ছে কি এই যে 3.5 মাইনাস T1 এখানে লেখা যাবে, এই যে আপনার 3.5 মাইনাস T1 লেখা যাবে এখানে, ঠিক আছে? না বোঝেনি ব্যাপারটা, যে আপনাদের যে একটু কনফিউজিং থাকে, আমি আপনাদের এই কনফিউজিং দূর করে দিচ্ছি, এটা এটা মিশাই দেন, হ্যাঁ। আপনারা তো বুঝছেন মনে হয় যে আমি কেন কোনটা করলাম এখানে, কোন জিনিসটা করলাম, ঠিক আছে? আর আপনি চাইলে তাহলে এখানে এই মানটা এটা করার দরকার, চেঞ্জ করার দরকার নেই, এটা এভাবে দেন এখানে, হ্যাঁ, যে আপনার এখানে যা আছে তাই দিতে পারেন এখানে, যে এইচ ইকুয়াল টু হাফ GT1 এরপর হোল স্কয়ার এখানে, এটা 1 নম্বর ইকুয়েশন দেন, ক্লিয়ার? এটা যারা একটু লিখছিলেন একটু কাইন্ডলি একটু মিশায় দেন একটু এই জিনিসটা, এটা মাইনাস এখানে, তাহলে আমাদের সমীকরণ 1 এবং 2 তে লেখা যাবে যে এইচ ইকুয়াল টু কি হাফ GT1 স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে 327 3.5 মাইনাস T1, হ্যাঁ, এটা আপনারা এখানে পাবেন।
এখন আপনি ওই এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে টি এর মানটা পাবেন অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো জিএম আছে 9.81, আর এই যে আপনার হাফটাই পাশে গুণ হলে T1 স্কোয়ার হলো এখানে ইজিক্যাল টু এই 2টা এখানে গুণ হবে, 2 ইন্টু কত হবে বলুন তো আপনার 3 2 7 3.5 মাইনাস T1 এখানে, ওকে। এগুলা সবগুলো গুণ করবেন এখানে, মানে আপনার কাজ হচ্ছে কি এগুলোকে সবগুলো গুণ করবেন এখানে, ওকে। গুণ করে মিডল টার্ম করতে হবে, মিড টার্ম করতে হবে এখানে, মিড টার্ম করলে টি এর মানটা পাবেন। টি এর মানটা সমীকরণ এখানে আপনি এখানে টি এর মান পাবেন না, মিড টার্ম করে T1 এর একটা মান পাবেন এখানে, T1। এই T1 এর মানটা আপনি সমীকরণ 1 এ বসালেও আপনি মান পাবেন এখানে, বা 2 এ বসালেও মান পাবেন এখানে, যে কোনো একটাতে। সমীকরণ যদি আপনি এখানে এই যে বলেন যে আমি 1 এ বসাবো তাও মান পাবেন, আপনি সমীকরণ আমি 2 এ বসাবো তাও আপনি এখানে মান কিন্তু পেয়ে যাবেন এখানে, ক্লিয়ার? ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন আর কি। এটা আমাদের আই থিঙ্ক বুঝছেন যে আমাদের নামা ওঠার কাহিনীগুলো বুঝছেন। সো এখানে টি এর মান বের করে, T1 এর মান বের করে এটা সমীকরণ 1 বা 2 এ বসাবেন, সমীকরণ 1 বা 2 এ যে কোনো একটাতে বসালে আমাদের অ্যান্সার হবে। তো এটা আপনাকে নিজের কাজ দিলাম যে নিজে একটু করবেন। আচ্ছা, এখন এরপরে আমাদের নেক্সট 3 নাম্বার ম্যাথটা এখানে, একটি বস্তুকে খাড়া উপরের দিকে এত বেগে নিক্ষেপ করা হলো, মানে একটা বস্তু আমি নিক্ষেপ করছি উপরের দিকে, কোন দিকে? উপরের দিকে। দেখাও যে 3 সেকেন্ডে ও 17 সেকেন্ড সময়ে বস্তুটির বেগদ্বয়ের মান সমান কিন্তু বিপরীত। 3 সেকেন্ডে এবং আপনার 17তম সেকেন্ডে বস্তুটার বেগদ্বয় সমান এবং বিপরীত এখানে, ওকে। আচ্ছা, তো আমাদের কোন একটা বস্তুকে আপনি যে খারাপভাবে নিক্ষেপ করেন এখানে, 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার এই কোশ্চেনটা আমরা সলভ করবো এখন। একটা বস্তুকে আপনি যেখানে খারাপভাবে নিক্ষেপ করেন, খারাপভাবে নিক্ষেপ করার দুটো রুলস আছে এখানে। এভাবে যদি আপনি নিক্ষেপ করেন তো সেই ক্ষেত্রে আপনার এখানে সূত্র হবে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এখানে। আর আপনি যে এরকম করেন যে কোনো একটা বস্তুকে একটু উচ্চতা থেকে একটু যদি নিক্ষেপ করেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি এখানে হবে, বুঝছেন? এটা আমরা আগের দিন পড়াইছি এখানে। কি বললাম, কোনো একটা বস্তুকে আপনি যে খারাপভাবে নিক্ষেপ করেন এখানে, তো দুটো ওয়ে আছে। একটা আপনি এখানে একটা উচ্চতা থেকে, যে উচ্চতা বলা থাকে তাহলে আমাদের এটা সূত্র ইউজ করতে হবে এখানে, আর উচ্চতা বলা না থাকলে তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? অল টাইম এটা মনে রাখতে হবে এখানে, এটা মনে না রাখলে কিন্তু আপনার জন্য গুনাহ হবে এখানে, ঠিক আছে? মানে আপনি এইচএসসি তে ম্যাথ করবেন কিন্তু এই জিনিসটা জানবেন না, তাহলে কিন্তু আপনার কিন্তু কি নেই এইচএসসির গুনাহ বলতে আসলে এরকম গুনাহ না পাপ পুণ্য, এটা বলতে আপনার পরীক্ষায় মার্ক পাওয়ার সম্ভাবনা কমে যাবে আর কি, ঠিক আছে? সো তার মানে আমি কি বললাম এখানে, যে একটা বস্তুকে আপনি এখানে কিন্তু বলা নেই যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে মানে নিক্ষেপ করা হয়েছে, এটা কিন্তু বলা নেই। সো আমরা জাস্ট নর্মালি এখানে কাজটা করবো। এখানে আমাদের দেওয়া আছে কি এখানে বলুন তো, একটা বেগের মান 98 দেওয়া আছে এখানে, ভি এর মান দেওয়া আছে কত এখানে 98, ভি না আসলে এটা ইউ এর মান এখানে, ঠিক আছে? কারণ কি 98 মিটার পার সেকেন্ড, কারণ একটা মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকে এখানে। আর যখন নিক্ষিপ্ত বস্তু কোনো একটা কিছু নিক্ষেপ করা হয় তখন আমাদের শেষ বেগ তার কি হয় বলতো, জিরো হয়ে যায় এখানে, কি হয়? জিরো, ঠিক আছে? বা আমাদের এখানে এখানে বলছে যে একটা নির্দিষ্ট সময় পর কত বেগ হবে, একটা টাইম পর আমাদের বেগের মান শূন্য হবে যদি আমাদের, কিন্তু আমাদের তো বলছে এত সময় পর বেগের মান কত হবে, মানে শেষ বেগ কত হবে এখানে 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর। সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হবে এখানে, ঠিক আছে? 3 সেকেন্ড পর, তার মানে এখানে এই যে এটা হচ্ছে 98 মাইনাস 9.8 ইন্টু 3 সেকেন্ড। এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন এখানে, আমি ক্যালকুলেশনটা করতেছি না, এটা কত হবে যে, আচ্ছা ক্যালকুলেটর বের করা যায় এখানে, দেখি একটু টাইপ করি। আচ্ছা আমি ফোনে হিসাব করি এখানে, যে আপনার 3 ইন্টু এত, এটা মানে তোমার আপনার হয় এখানে কত এখানে বলুন তো, আমি একটু জাস্ট একটু, হ্যাঁ 3 গুণন 9.8 29 দশমিক কত এখানে আপনার, এই যে এটা কই গেল এটা কারসারটা, 98 মাইনাস কত এখানে 29 দশমিক কত এখানে 4 এখানে। এখন এটা আপনি যে বিয়োগ করেন 98 থেকে বিয়োগ করেন তাহলে আমাদের 68.6 এখানে, ওকে 6 এত হচ্ছে আপনার মিটার পার সেকেন্ড এখানে। এখন আপনি যেখানে এটা 17 সেকেন্ড বলছেন এখানে, 17 বলছে, 17 পর কত হলে হবে 17 সেকেন্ড পর, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এখানে আগের মতো, এটা আমাদের এখানে 98 মাইনাস 9.8 ইন্টু 17 এখানে, ঠিক আছে? 98 মাইনাস এখানে এটা আপনি 17 দিয়ে গুণ করবেন এখানে, হ্যাঁ 17 গুণন 9.8, এটা তো আপনার এখানে 166.6 এটা যদি আপনি এখানে বিয়োগ করেন 98 থেকে 98, তাহলে আপনার এখানে পাবেন হচ্ছে আপনার মাইনাস
68.6 মিটার পার সেকেন্ড এখানে। ওকে, তো দেখুন আপনার এখানে প্রুফ কিন্তু এটাই আছে, আমাদের এখানে বেগ দুটো কিন্তু সমান, এটা এবং এটা সমান, বাট একটা নেগেটিভ একটা কি পজিটিভ এখানে, ঠিক আছে, এটা আমাদের প্রুফ করতে বলছে। যাই হোক আমরা এটা বুঝলাম। তো এরপরে আমরা 4 নম্বর ম্যাথটা যে করি এখানে, এটি পাথরের টুকরে এইরূপ বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো যাতে এত মিটার উচ্চতায় উঠতে পারে এখানে, হ্যাঁ। তাহলে আমাদের একটা এমন একটা বেগে আমরা নিক্ষেপ করলাম কোন একটা বস্তুকে, যেটা আমাদের কি এত মিটার উচ্চতায় উঠতে পারে এখানে। তার মানে এত মিটার উচ্চতা উঠতে পারে মানে কি, এটাই সর্বোচ্চ আমাদের উচ্চতা, সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ এর মান দেওয়া আছে এখানে। এবং অর্ধেক দূরত্ব অতিক্রম করার পর বেগের মান কত হবে এখানে, মানে অর্ধেক দূরত্ব যখন পাথরটাকে আমরা নিক্ষেপ করবো উপরের দিকে, তার অর্ধেক দূরত্ব যখন সে অতিক্রম করবে, তার মানে এখানে মোট যে দূরত্ব এখানে 39.2 আছে না, এটাকে অর্ধেক করলে তার বেগটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। মানে অর্ধেক দূরত্ব যে উচ্চতা আছে এটা অর্ধেক করলে এর বেগটা কত হবে সেটা বের করতে বলছে। সো এটা আমরা একটু করি, এটা 4 নাম্বার ম্যাথ। তো সর্বাধিক উচ্চতার মান দেওয়া আছে এখানে, আমাদের উচ্চতার মান এইচ এর মান দেওয়া আছে এখানে আপনার কত, যে এইখানে দেওয়া যেটা দেওয়া আছে সেটা আমি লিখতেছি এখানে, ঠিক আছে, 39.2 এখানে। ওকে, এত মিটার আর কি দেওয়া আছে। তো এখন সর্বাধিক মানে যখন দূরত্বটা অর্ধেক হয়ে যাবে, কত হবে অর্ধেক, তখন আমাদের বলছে দূরত্ব অর্ধেক মানে কি বলুন তো আপনার, এটার অর্ধেক এখানে, ঠিক আছে। দেখবেন যে দূরত্ব অর্ধেক হলে, দূরত্ব অর্ধেক হলে এখানে অর্ধেক হলে আমাদের এখানে এইচ ড্যাশটা আপনি পাবেন এখানে কত, এখানে বলুন তো h/2 পাবেন এখানে। এটার মানটা হবে এখানে 39/2, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলুন তো, 19.6 মিটার হবে এখানে, ঠিক আছে, এটা আপনার হবে। তো অর্ধেক দূরত্ব হলে আপনার এখানে কি বলছে বেগের মান, তাহলে বেগের মান আমরা একটা বস্তু, মানে এটা কি, মানে অবশ্যই কি করছে বলুন তো, আপনার উপরের দিকে নিক্ষেপ করছে না, বুঝছেন ব্যাপারটা, উপরের দিকে নিক্ষেপ করছে এখানে এরকম ভাবে। ধরুন এখানে আমাদের সর্বোচ্চ উচ্চতা আছে এখানে, এই যে এইচ এর মানটা, তাহলে আমাদের বলছে এখানে এই জাতে, অ্যাকচুয়ালি আমাদের এই জাতে বেগের মান কত, এই যে এখানে, হ্যাঁ। তাহলে এখানে বেগের মানও কি, এটাও মানে নিক্ষিপ্ত বস্তু না, তাহলে আমাদের এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh এখানে, যেখানে আমাদের উচ্চতার মান দেওয়া আছে এখানে, এই জাতীয় উচ্চতার মান দেওয়া আছে এখানে, যে এটা অর্ধেক হবে এখানে, ক্লিয়ার। জির মান জানি, তাহলে ইউ এর মান লাগবে এখানে, কার মান লাগবে, ইউ এর মান। তো ইউ এর মানটা বের করার জন্য আমাদের এটা তো বুঝছেন নাকি, যে আমাদের এখানে এর হচ্ছে আপনার বেগ কত এখানে, ঠিক আছে, বেগের মান বের করতে হলে ইউ এর মান লাগবে। তো ইউ এর মানের জন্য আমরা এখন একটু কাহিনী মাইনি করবো, সেটা হচ্ছে কি, আমরা জানি হচ্ছে কি জানি এখানে বলুন তো, এখানে যে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টোয়াইস জি, এখানে আমরা এখান থেকে ইউ স্কোয়ার মানটা বের করতে পারি। তাহলে আমাদের এই আর গুণ করলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 2gh পাবো এখানে আমরা, বা এখানে আমরা ইউ ইকুয়াল টু যেটা পাবো এখানে √2, জি এর মান হচ্ছে 9.8 এবং এইচ এর মান কত আছে বলুন তো, 39.2 আর কি, হ্যাঁ, 39.2 আর কি, এটা আমরা পাবো। এখন আপনার কাজ হচ্ছে কি জানেন, এটাকে আপনি ক্যালকুলেশন করবেন, এখানে কি করবেন, ক্যালকুলেশন, এটাকে ক্যালকুলেশন করে যে মানটা পাবেন আপনি, যেটাই পান না কেন এটা একটু বের করবেন, ঠিক আছে। এটা এটা পাওয়ার পর বেগের মানটা যেটা পাবেন সেটা আর কি মানে বের করবেন, বের করে আপনার কাজ হচ্ছে আপনি এই বেগের মানটাকে জাস্ট এইখানে বসাবেন। আবার আপনি এখানে যেটা পাবেন এখানে আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh এখানে, এই যে ভদ্রলোক ইউ এর মানটা এখানে বসাই দেবেন, ঠিক আছে। আর এই যে জি এর মান এবং উচ্চতার মানটা কিন্তু এই যে এটা আমাদের এইচ ড্যাশ এখানে, হ্যাঁ। আর এইচ ড্যাশ কিন্তু আমরা 19.6 পাইছি এখানে, এই যেটা বসাবেন এখানে, বসালে কিন্তু আমরা অ্যান্সার শেষ, ঠিক আছে। বসালেই আমাদের কিন্তু অ্যান্সার শেষ, কারণ আমাদের একটা বস্তুকে নিক্ষিপ্ত উপরে দিয়ে করলে এরকম ভাবে তার বেগের মানটা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 2gh হয়। যদি একটা উচ্চতা থেকে করা হয় তখন আমাদের মাইনাস ইউ আসবে, ঠিক আছে। আশা করি ম্যাথ বুঝছেন আর কি, আমি ম্যাথ ক্যালকুলেশন করে দিচ্ছি না, আপনি জাস্ট একটু নর্মালি করবেন। এরপরে আমরা ওই আপনার পরের ম্যাথটা করবো এখানে ইনশাল্লাহ। এখানে 5 নম্বর বলছে এখানে কি, কোনো বিন্দু হতে একটি কণাকে এত মিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এখানে, কত সময় পর কণাটি এত মিটার উচ্চতায় উঠবে এখানে। তাহলে উচ্চতা দেওয়া আছে এখানে এবং বেগের মান দেওয়া আছে, আদি বেগের মান দেওয়া আছে এখানে, আদি বেগ দেওয়া আছে এখানে এবং উচ্চতা এইচ এর মান দেওয়া আছে এখানে, ঠিক আছে, এইচ এর মান। তাহলে কত সময় পর টি এর মান বের করতে বলছে এখানে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এখানে, ঠিক আছে। তাহলে আমাদের উচ্চতা, আমি একটু জাস্ট এই মানগুলো একটু লিখি এখানে, উচ্চতা 29.4 এখানে, হ্যাঁ, 5 নাম্বার। উচ্চতার মান দেওয়া আছে এখানে 29.4 মিটার, আদিবেগ দেওয়া আছে এখানে আপনার, আরে কি ওপেন করলাম এমনিতে, 24.5 এখানে, হ্যাঁ, 24.5, 4.5 মিটার পার সেকেন্ড, এবং সময়ের মান আপনাকে বের করতে বলছে এখানে। একটু আপনি সূত্র অ্যানালাইসিস করলেই এখন এটার সমাধানটা পেয়ে যাবেন এখানে।
আপনি এখানে সময় বের করতে জন্য সূত্র এখানে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, বা আপনি এখানে যে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ কি জিটি স্কোয়ার এখানে করতে পারবেন। এখানে এস মানে এস আর কি। এখন আমাদের পরের কোশ্চেন হচ্ছে এইচ এর মান দেওয়া আছে এখানে 29.4 ইজ ইকুয়াল টু ইউ মানে দেওয়া আছে 24.5 টি মাইনাস হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার এখানে, ঠিক আছে। এখন এটাকে আপনি ক্যালকুলেশন করতে নিজের মতো করে, আমি এটা নিজের মতো ক্যালকুলেশন করে দিতে পারলাম না, কারণ আপনারা নিজেরা একটু এটা ক্যালকুলেশন করবেন এখানে, ঠিক আছে। নিজেরা একটু এটা মানে একটু ভেবে চিন্তে করবেন, কারণ এই যে আপনার এখানে এই জায়গায় কাটলে কিন্তু আপনার এখানে কি পাবেন, এখানে 4.9 পাবেন এখানে। তার মানে হচ্ছে এখানে এরকম যে আপনার 29.4 ইজ ইকুয়াল টু 24.5 টি মাইনাস 49 টি স্কোয়ার। আমি আপনাকে একটা শর্টকাট টেকনিক বলতে, মানে সেটা হচ্ছে কি আপনি 10 দিয়ে গুণ করবেন, দশমিক তুলতে হবে, 10 দিয়ে গুণ করলে এই দশমিক উঠবে, তার মানে কি 294 পাবেন এখানে ইজ ইকুয়াল টু 245 টি পাবেন এখানে কি মাইনাস 49 টি স্কোয়ার পাবেন এখানে, ঠিক আছে। এখন এটা মিড টার্ম করবেন, ইন্টারে পড়তেছেন, মিড টার্ম নিজেই পারবেন ইনশাল্লাহ। তো এই মিড টার্ম করে দেখবেন যে আপনি এখানে একটা অ্যান্সার পাবেন এখানে, আই থিঙ্ক আপনি অ্যান্সার পাবেন। যেহেতু 49 দিয়ে এটাকে ভাগ টাগ করা যায় কিনা, 49 দিয়ে আপনি যে মানে কাটাকাটি করেন আর কি, যাবে কিনা দেখবেন তো একটু, হ্যাঁ। দিয়ে কমন নিয়ে যদি আমাদের এরকম ছোটখাটো কোনো কিছু পাওয়া যায়, আশা করি এটা আরো ইজি হয়ে যাবে এখানে, ঠিক আছে। আশা করি বুঝতেন। যাই হোক, আমি আপনাদের আর এটা আগাবো না, এটা এখান থেকে টির মান যেটা হবে জাস্ট পজিটিভ টির মানটা এখানে অ্যান্সার করলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এর পরবর্তী ম্যাথ এখানে আপনার ওই এটা 6 নম্বর ম্যাথটা আমরা করবো ইনশাল্লাহ। এরপরে দেখুন, মাটি হতে এত মিটার উচ্চতায় ঊর্ধ্বগামী কোনো বেলুন হতে, মানে মাটি হতে আপনার এখানে যে আপনার একটা নির্দিষ্ট উচ্চতা কিন্তু বলছে এখানে, এত মিটার উচ্চতায় ঊর্ধ্বগামী কোনো বেলুন হতে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। হ্যাঁ, আগের মতো কোশ্চেন। বেলুনটির এত বেগে সমবেগে এখানে পড়ছে এখানে, তাই ঊর্ধ্বগামী এবং নিম্নগামী পাথরটির পতনকাল কত সেটা বের করতে বলছে। কোশ্চেন অনেকেই বোঝেননি, তাই না। এটা স্বাভাবিক বিষয়, কোশ্চেন বোঝা উচিত না এটা, কারণ আপনার এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন এখানে। আমরা অলরেডি পড়ছি এখানে, দেখুন আমি একটু আপনাকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বলতেছি। এত মিটার উচ্চতায় ঊর্ধ্বগামী একটা বেলুন হতে, একটা বেলুন হতে আমি মনে করেন সাপোজ আমি বললাম এখানে এটা থেকে একটা উচ্চতায় উঠছে এখানে, সেই উচ্চতাটা হচ্ছে আপনার এখানে বলা আছে এখানে 145 নাকি 147 এখানে এত মিটার উচ্চতায় একটা বেলুন ঊর্ধ্বগামী উঠতেছে এখানে, ওঠার সময় এই মুহূর্তে ধরুন বেলুনটা আমাদের এখানে উঠছে, ঠিক আছে, এই মুহূর্তে আপনার এখান থেকে একটা পাথর ফেলা হয়েছে এখানে, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, একটু ভালো করে বুঝুন এখানে, যখন আমাদের পাথরটা ফেলা হয়েছে এখানে, এখন পাথর ফেলা হলো, বেলুনটি এত বেগে মানে সমবেগে এখানে আছে, বেগের মান দেওয়া আছে। এখন বলছে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী হলে পাথরটির পতনকাল নির্ণয় করতে বলছে। মানে যদি আমাদের ঊর্ধ্বগামী উপরের দিকে যদি যায়, তাহলে আমাদের সেক্ষেত্রে পতনকাল কত হবে এখানে, আর নিম্নগামী হলে পতনকাল কত হবে এখানে সেটা আমাকে বের করতে বলছে। সো দেখুন, নিম্নগামী হলে কোনো কথাই নেই, ঊর্ধ্বগামী হলে একটু ঝামেলা। কারণ কি, আমি আপনাদের বলছিলাম যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ঊর্ধ্বগামী হলে সূত্র হচ্ছে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে আপনার উচ্চতা নির্ণয়ের সূত্র আর কি, ওকে। আর নিম্নগামী যদি হয় সেখানে সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। নিম্নগামী সূত্র নর্মাল এখানে, এটা নিয়ে আমাদের কারো বেশি মাথা ব্যথা হয় না এখানে। তো আমরা এটা তো বুঝছেন নাকি, এটা আমাদের দূরত্ব উচ্চতার মান দেওয়া আছে এখানে, আর একটা বেগের মান দেওয়া আছে, বেগ আদি বেগের মান দেওয়া আছে এখানে আপনার, সেটা হচ্ছে আপনার এত সমবেগে, তার মানে 4.9 আর কি, হ্যাঁ 4.9 মিটার পার সেকেন্ড এখানে। এ নাম্বার আমাদের এখানে বলছে কি, এখানে দেখুন তো যে ঊর্ধ্বগামী মানে কি উপরের দিকে যাচ্ছে, তো উপরের দিকে হলে আমাদের এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। আমি দেখালাম আপনাদের, এটা সময় বের করতে বলছে, তার মানে এখানে এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস কি হাফ জিটি স্কোয়ার এখানে, ওকে। তো এইচ এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 147 ইজ ইকুয়াল টু মাইনাস ইউ এর মান কত এখানে 4.9 টি প্লাস হাফ জি মান হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন, এই যে 147 ইজ ইকুয়াল টু মাইনাস 4.9 টি প্লাস কত এখানে, এটা কাটলে কত হবে এখানে, এটা 4.9 টি স্কোয়ার হবে এখানে, 4.9। এখন আপনি আগের মতো করে এটা করবেন কি, মিড টার্ম বা লসাগু টসাগু করবেন এখানে, করলে আশা করা যায় মানে অ্যান্সার পেয়ে যাবেন আর কি, ওকে। আপনি এই যে চাইলে এক দিয়ে করতে পারেন সবগুলো এখানে, যে 4.9 টি স্কোয়ার মাইনাস 4.9 টি মাইনাস 147
0 আর কি। এখন আপনি মিড টার্ম করার জন্য আপনি চাইলে কমন না যায় কিনা, কিন্তু এটা দিয়ে এটা ভাগ করা যায় কিনা দেখবেন আর কি। ওকে, আমি একটু দেখি যে ভাগ করা যায় কিনা। অবশ্যই এটা যেহেতু ক্যালকুলেশন দিয়েছে তার মানে ভাগ অবশ্যই আমি এখানে দিয়েছি 147 নাকি 147 ভাগ কত আপনার এখানে 4.9 এখানে 30 হচ্ছে এখানে 30, তার মানে এত দিয়ে ভাগ করলে 30 পাবেন এখানে। তাহলে এখানে হবে এখানে টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 30 হবে এখানে ইজ ইকুয়াল টু 0। 5/30 করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, 5/30 করলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আর এখানে একটা ভাঙা দেওয়ার দরকার নেই, টির মানটা পাবেন যেটা জাস্ট পজিটিভ হবে সেটা আমাদের সময় হবে। এটা হচ্ছে এ নাম্বার, টির মানটা আপনি এখানে বের করবেন, এটাই কাজ এখানে। আবার যখন বি নাম্বার, তার মানে এটা হচ্ছে আপনাকে নিম্নগামী। এখানে নিম্নগামী হওয়ার জন্য জাস্ট নর্মাল সূত্র যে এটা নর্মাল যেটা আমরা অ্যাজ ইউজুয়াল পড়ি আর কি, সেটা হচ্ছে আপনার এখানে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, মানে এই মানগুলো বসাই দিয়ে আগের মতো করে করবেন, তাহলেই অ্যান্সার শেষ। ওকে, সো এখানে ওই যে সেম ভাবে এখানে আপনার 147 ইজ ইকুয়াল টু আপনার এখানে ইউ এর মান কত এখানে জানো আপনার 4.9 টি, টিটাই ধরতে পারেন, সমস্যা নেই, যেহেতু একটা টি আপনি দিয়েছেন অলরেডি। আর এটা আপনার 9 পয়েন্টকে ভাগ করেছে, এটা 4.9 টি ড্যাশ এস করা হবে এখানে। আগের মতো করে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার শেষ। ঠিক আছে, এখানেও টি ড্যাশের মানটা বের করতে হবে। এটা একটা পতনশীলের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? পতনশীলের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এটাও আমাদের মোটামুটি গেল। এরপরে আমাদের পরবর্তী ম্যাথ, এখানে দেখুন আমরা এখানে 8 নম্বর ম্যাথে চলে আসছি, মানে 7 নম্বর ম্যাথে। 7 নম্বর ম্যাথ অনেক ইজি। যাই হোক, আমরা করি এখানে এত বেগে উপরের দিকে নিক্ষেপ করলো, তার মানে এত বেগ, মানে এটা আদি বেগ অবশ্যই হবে এখানে, আদি বেগ। এই সার্বাধিক কত উচ্চতা উঠবে এখানে, সার্বাধিক কত উচ্চতা উঠবে এখানে, এটা আমাদের বলছে। তো সার্বাধিক উচ্চতা মানে কি, আমাদের উচ্চতার সূত্র কি এখানে, যে ভি স্কোয়ার বাই টোয়াইস জি এখানে। ওকে, ভি এর মানটা বসাবেন এখানে 998 এখানে বসাই অ্যান্সার করলে হয়ে যাবে এখানে। সর্বাধিক উচ্চতা উঠতে সময় এখানে, তার মানে এটা হচ্ছে আপনার বিচরণ কাল, তার মানে সময় হচ্ছে আপনার টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, এটা টি ওয়ান এখানে। ঠিক আছে, বিচরণ মানে জাস্ট ওঠার জন্য 5 সেকেন্ড পর কণাটির বেগ কত হবে এখানে, 5 সেকেন্ড পরে কণাটির বেগ কত হবে এখানে। ঠিক আছে, আমরা এখানে এটা কিন্তু ওঠার সময়টা পেলাম এখানে। ঠিক আছে, ওঠার সময়টা পেয়ে গেলাম এখানে। আচ্ছা, এখন বলছে আমাদের 5 সেকেন্ড পরে বেগ কত হবে এখানে। গোলাটির বেগ কত কি বলছে এখানে, যে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে একটি বিমানকে বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপ করা হলো এখানে। আচ্ছা, নিক্ষেপ করলাম আমরা এখানে, 5 সেকেন্ড পর গোলাটির বেগ কত হবে এখানে, তাই না? নিক্ষেপ আমরা মানে এভাবে একটা মানে গোলাকে নিক্ষেপ করছে আর কি উপরে, জাস্ট 5 সেকেন্ড পরে আমাদের বেগের মানটা কত হবে সেটা বের করতে বলছে এখানে। তার মানে সূত্র কি এখানে বলুন তো, 5 সেকেন্ড পরে বেগের মান সূত্র ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এখানে। এটাতে মান বসালে তো হওয়ার কথা এখানে। হ্যাঁ, এটাতে একটু করবেন এখানে, ইউ এর মানটা এখানে দিবেন। ইউ এর মানটা কত হবে হবে এখানে আপনার আপনার ইউ এর মানটা আপনার এখানে 98 নাকি 98, ক্লিয়ার 98 পাবেন এখানে ইউ এর মানটা। দেন তারপরে আপনার এখানে 5 সেকেন্ড সময়ের মানটা দেওয়া আছে এখানে, সবই বসায় দেবেন, তাহলে অ্যান্সার শেষ। কখন এর উচ্চতা এত হবে এখানে, কখন এর উচ্চতা এত হবে এখানে, কখন মানে সময় বের করতে বলছে এখানে। তার মানে এখানে এই সূত্র এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এখানে। এইচ এর মানটা দেওয়া আছে এখানে 441, এখানে বসাবেন। ইউ এর মানটা হচ্ছে আমাদের আদিবেগ দেওয়া আছে এখানে 98 দেওয়া আছে এখানে। ঠিক আছে, ক্লিয়ার। আর আপনার এখানে টি এর মানটা বের করতে হবে এখানে, কারণ এই আবার আগের মতো মিড টার্ম করলে কিন্তু অ্যান্সার কিন্তু ডান। মানে অ্যান্সার যে হবে বা পারবেন এটা আশা করা যায়, বুঝছেন এখানে যে আপনার কিভাবে করতে হবে। সূত্র বলে দিচ্ছি, টির মানটা এখান থেকে বের করতে হবে এখানে। এখানে আপনার বেগের মানটা বের করতে বলছে, তাই না? বেগ ভি এর মানটা বের করতে বলছে। টি ওয়ান এর মান বের করতে, মানে বিচরণ কাল, মানে অর্থাৎ আমরা এখানে উড্ডয়ন কালটা বের করতে বলছে। আর আপনার এখানে সর্বাধিক উচ্চতা এইচ এর মান বের করতে বলছে। জাস্ট মানগুলো দিয়ে বসাবেন, অ্যান্সার ডান হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমি এটা করে দিলাম না কিন্তু, হ্যাঁ ঠিক আছে, আমি যেহেতু অতগুলো ম্যাথ করলাম তাহলে এটা দরকার নেই। এখন একটা আরেকটা কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে। সো এটা করে আমরা মানে মোটামুটি আমরা এখানে এই দুটো ম্যাথ করবো আর কি, যে আপনার এই যে যদিও ছোট হবে আর কি। যারা ভিডিওগুলো দেখতেছেন রেগুলার, একটু কাইন্ডলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন যাতে করে সবাই দেখতে পারে আর কি। হ্যাঁ, এত মিটার উঁচুতে মধ্যাকর্ষণের প্রভাবে, এত মিটার উঁচুতে মানে এইচ দেওয়া আছে এখানে, উঁচু স্থান হতে পরন্ত বস্তু, মানে পরন্ত বস্তু এত সেকেন্ডে টি এর মান দেওয়া আছে এখানে, প্রাপ্ত বেগ বের করতে বলছে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ এটা এই যে আপনার 8 নম্বর ম্যাথ। হ্যাঁ, 8 নম্বর ম্যাথটা আমি যে বলি যে আপনার 8 নম্বর ম্যাথ, এটা পরন্ত বস্তু ইউ এর মান আদিবেগ 0 হবে এখানে মিটার পার সেকেন্ড। এখন আপনার 100 মিটার থেকে বলছে না, এইচ এর মান এখানে দেওয়া আছে এখানে 100 মিটার দেওয়া আছে এখানে, এবং জির মান তো আমরা জানি এখানে অল টাইম 9.8 জানি এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে। ঠিক আছে, আর কিছু বলা আছে এখানে? হ্যাঁ, 2 সেকেন্ড টাইম দেওয়া আছে এখানে, টাইম টি এর মান হচ্ছে আমাদের 2 সেকেন্ড।
বলছে আপনার কি এখানে যে আপনার বেগ কত, বেগের সূত্র কি বলুন তো ভাইয়া? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। আপনি মনে করতে পারেন যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি সময় নিয়ে করলেও দেখুন এখানে দুটা জিনিস দেওয়া আছে এখানে। আপনার অ্যাট এ টাইমে ম্যাথটা করার জন্য সময়ের দরকার থাকলে এইচ এর দরকার নেই, এইচ এর দরকার থাকলে সময়ের দরকার নেই। ঠিক আছে ব্যাপারটা? মানে অ্যাট এ টাইমে একটা ইউজ করতে পারবেন। আপনি এটা নিয়েও করতে পারবেন এখানে, এটা নিয়েও করতে পারবেন। আদিবেগ 0 হবে এখানে অল টাইম। তো আপনার এখানে 0 মান 9.8 ইন্টু সময়ের মান 2 এখানে, ঠিক আছে? আর আপনি যে এখানে এইটাতে করেন ভি ইকুয়াল টু কত হবে এখানে আপনার রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 100, ঠিক আছে? তো এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন। এটা হচ্ছে আমাদের 19 পয়েন্ট কত হবে বলুন তো? এটা 19.6, ঠিক আছে? এত মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে হবে। আর এখানে আপনি যদি দেখেন সেটা হচ্ছে আপনার এখানে আচ্ছা, আমার মনে হয় না যে এটা হবে এখানে, এটা উচ্চতার দরকার নেই এখানে, ঠিক আছে? এটা দিয়ে করেন। আমরা নর্মালি তো এভাবেই পড়ি পতনশীল বস্তুর ক্ষেত্রে, এটাই সূত্র আমরা ইউজ করি, এটাই অল টাইম। যাই হোক, তারপরে 6 নম্বর ম্যাটটা মানে পরের ম্যাটটা আমরা করি এখানে। এটা কিন্তু এটা আপনার বরিশাল বোর্ডে আসলে, এটা আমার দিনাজপুর বোর্ডে আছে। দেখুন ক নম্বরে আছে, এত মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী একটি বেলুন হতে, এই যে ঊর্ধ্বগামী একটি বেলুন হতে, ঊর্ধ্বগামী বেলুন হতে মানে একটা বেলুন উপর দিয়ে উঠতেছে এই বেলুনটা হতে, হ্যাঁ, এখান থেকে এই জায়গা থেকে একটা পাথরকে ফেলা হলো এখানে, ওকে? তো এই ফেলা হলেই আমাদের যে পাথরটি যদি এত সেকেন্ডে ভূমিতে পড়ে তবে পাথরটি ফেলার সময় বেলুনের কত উচ্চতা ছিল এখানে। তার মানে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে ফেলা হচ্ছে এখানে, তাই না? তার মানে এই যখন এই বেলুনটাকে এই পাথরের মানে পাথরটাকে বেলুনের এতে ফেলা হচ্ছে, তার মানে কি যখন বেলুনটা সমবেগে উপর দিকে উঠতেছে পাথরও কিন্তু ওর সাথে কিন্তু উঠছিল, তাই না? জাস্ট ওই মুহূর্তে যখন আমাদের এই বেলুনটা হতে পাথরটাকে ফেলা হচ্ছে এখান থেকে, 6 আর আছে কত, 10 সেকেন্ড, হ্যাঁ, 6 আর 10 সেকেন্ড। এই বিষয়টা যদি আপনি কনসেপ্ট বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে আগে কনসেপ্ট বুঝতে হবে এখানে। আইএক্স 9 নাম্বার, এটা সরি 9 নাম্বার, ঠিক আছে? যখন বেলুনটা আমাদের এভাবে উঠতেছে উপরের দিকে, হ্যাঁ, সমবেগে উঠতেছে, তো বেলুনটা থেকে আপনি একটা পাথর ফেলতেছেন, তার মানে দেখুন তো এই পাথরটা আপনি যখন ফেলতেছেন এখান থেকে, তো বেলুনটা যখন সমবেগে উঠতেছে বেলুনের সাথে কিন্তু পাথরটাও সমবেগে উঠতেছে, তাই না? তাহলে বেলুনের সাথে পাথরটা আমাদের কি হচ্ছে, সমবেগে উঠতেছে এখানে। তো বেলুনের সাথে যখন পাথরটা সমবেগে উঠতেছে তখন তার মানে এই আপনার একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কিন্তু পাথরটা কিন্তু আমাদের কিন্তু কি মানে পড়তেছে, তাই কি না? আগে আপনি বোঝেন যে পাথরটার ওই মুহূর্তে, যেহেতু আমাদের এখানে এই মুহূর্তে উচ্চতা কত সেটা বের করতে বলছে এখানে, তার মানে ওই মুহূর্তে কিন্তু বেলুনও সমবেগে উপরে উঠতেছে, পাথরটা উঠতেছে, তাই না? আমি লিখেছি ওই মুহূর্তে, হ্যাঁ, ওই মুহূর্তে বেলুন ও পাথর একসাথে, হ্যাঁ, উপরে উঠছে এখানে, উপরে ওঠে। এই জন্য আমাদের এখানে সূত্রটা আসলে এটা হবে এখানে এইচ বা যেটা এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখানে, ঠিক আছে? কারণ সময়ের মান 10 সেকেন্ড, উচ্চতার মান দেওয়া আছে কি আমাদের এখানে বলুন তো? উচ্চতার মান কি বলছে? না, বেগের মান দেওয়া আছে না, ইউ এর মান দেওয়া আছে, উচ্চতা বের করতে হবে এখানে। এবং ইউ এর মান দেওয়া আছে এখানে 6 দেওয়া আছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা আপনার এখানে এইচ বের করতে হবে এখানে, মাইনাস ইউ মানে কত এখানে বলুন তো? আপনার 6 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 10-এর উপর স্কোয়ার এখানে, ঠিক আছে? এটা হচ্ছে -60 এখানে হচ্ছে, আর প্লাস এটা কাটলে আপনার 4.9 হচ্ছে এখানে, 4.9 ইন্টু হচ্ছে 100, তার মানে -60 প্লাস, হ্যাঁ, 490 এত, এটা -60 কিন্তু এখানে এটা বিয়োগ করলে কত হবে এখানে? 430 এখানে, এত মিটার, উচ্চতা থেকে মেইনলি আমাদের এখানে ওই আপনার পড়তেছে আর কি, ঠিক আছে? কারণ ওই মুহূর্তে বলছে এখানে, এখন কিন্তু বলেনি নিক্ষেপের কথা, বলেনি কিছু, জাস্ট ওই মুহূর্তে যখন আমাদের বেলুনটা থেকে পাথরটা পড়তেছে ওই মুহূর্তে, কারণ ওই মুহূর্তে বেলুন এবং পাথর দুটো কিন্তু সমবেগে উপরের দিকে উঠবে এখানে। এটা আপনার একটা কমন সেন্সের ম্যাথ একদম, মানে ওই মুহূর্তে বেলুন এবং পাথর কিন্তু কি সমবেগে উপরের দিকে উঠবে এখানে, ক্লিয়ার? এই এতটুকু কনসেপ্ট আপনি বুঝতে পারেন তাহলে আপনার আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই ম্যাথগুলোতে আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ করবো আপনার এখানে দেখুন এই যে 3-এর ম্যাথগুলো করবো, ওকে? 3-এর ম্যাথগুলো খুব ইজি, এখানে বেশি ম্যাথ নেই, 6টা ম্যাথ আছে, এবং 4-এও আমাদের বেশি ম্যাথ নেই, 3টা ম্যাথ আছে এখানে। যাই হোক, আমরা এগুলো স্টেপ বাই স্টেপ করবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।